অ্যাস্ট্রোলজি বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আজ যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্বপ্নে ধান দেখলে কি হয়। স্বপ্নে ধান দেখা মানে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত নাও হতে পারে। ধানের স্বপ্ন দেখা কতখানি শুভ বা অশুভ সেটা জেনে নিন। স্বপ্নে যদি সবুজ ধানের ক্ষেত দেখেন বা ক্ষেতে ধান ফলে রয়েছে, ঢেউ খেলছে সবুজ ধানের ক্ষেতে, সেটা খুবই শুভ লক্ষণ। মাতা পার্বতীর আরেক রূপ হলো মা অন্নপূর্ণা। ধানের স্বপ্ন দেখার পর মা অন্নপূর্ণার পূজা করুন। সম্পূর্ণ ঘরোয়াভাবে আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে। বৃহস্পতিবার কাঁচা হলুদ গায়ে মেখে 10 মিনিট রেখে স্নান করে নিন। স্বপ্নে যদি ধান বিক্রি করতে দেখেন তবে সেই স্বপ্নটা খুব একটা শুভ নাও হতে পারে। এই স্বপ্নের কথা অন্য কাউকে বলে দিন। মা লক্ষ্মীর পূজা করুন। ঘরে ঘট বা মূর্তি বা ছবি থাকলেও তার সামনে ধূপ ধুনো জ্বালিয়ে প্রণাম করুন। যদি কোনো মন্ত্র জানা থাকে সেটাও মনে মনে উচ্চারণ করে প্রণাম করে আপনার মনোবাসনা নিবেদন করুন মা লক্ষ্মীর কাছে। স্বপ্নে ধান কেনা দেখলে তা খুবই ভালো। এই স্বপ্ন সম্পদ বৃদ্ধির লক্ষণ। ব্যবসায় উন্নতি, চাকরিতে উন্নতি হয়। এই স্বপ্ন দেখার পর দয়াময় ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। স্বপ্নে ধান কাটতে দেখলে এটাও একটা শুভ লক্ষণ। এর মানে ঈশ্বর আপনার ওপর কৃপা করেছেন। উন্নতির যোগ, ধন সম্পদ লাভের সম্ভাবনা, বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। এই স্বপ্নের কথা কাউকে বলতে নেই। এই স্বপ্ন দেখার পর বিষ্ণুর আরাধনা করুন। আবার শুধু ধানের স্বপ্ন দেখা মোটেও শুভ নয়। এর অর্থ আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা, রোগের সম্ভাবনা। এই ধরনের স্বপ্ন দেখলে অবশ্যই বাড়িতে বলে দিন এবং শ্রীকৃষ্ণের আরাধনা করুন যাতে কুপ্রভাব থেকে মুক্তি পেতে পারেন। সব শেষে বলবো, আমরা যেমন শুভ কোনো কাজ শুরুর আগে খুব একটা সবাইকে বলতে চাই না, ঠিক তেমনি শুভ স্বপ্নের কথা কাউকেই বলবেন না। অশুভ স্বপ্নের প্রভাব থেকে মুক্তি পেতে অবশ্যই নিকটজনের কাছে সেটা বলে দিন যাতে তিনিও আপনার শুভ কামনায় প্রার্থনা করেন। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।